বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব 1 সেকেন্ডে বর্গ নির্ণয় কিভাবে করা যায় এবং 1 সেকেন্ডে গুণফল নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি। সর্বপ্রথমে এখানে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন। এখানে 15 স্কোয়ার, 25 স্কোয়ার, 35 স্কোয়ার, 45 স্কোয়ার, 65 স্কোয়ার, 75 স্কোয়ার, 85 স্কোয়ার, এরকম করে কিন্তু চলতে থাকবে। এখানে সংখ্যাগুলো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংখ্যার শেষে কিন্তু 5 রয়েছে এবং এখানে প্রত্যেকটা সংখ্যার কিন্তু একই সংখ্যার সঙ্গে অন্য সংখ্যার গুণন রয়েছে, যেমন 3 3 3 4 4 4 এগুলোর সঙ্গে গুণন রয়েছে। তো সেগুলো আমি শর্টকাট পদ্ধতি কিছু কৌশল দেখিয়ে দেবো কীভাবে করা যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম দেখুন এখানে কত রয়েছে, 15 স্কোয়ার রয়েছে। তো 15 যখন আমরা স্কোয়ার করতে যাবো, 15 বর্গ করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে 225। কীভাবে করব সেটা পরে বলছি, ঠিক আছে। 25 যদি বর্গ করি তাহলে আমাদের হয়ে যাবে 625। যদি 35 বর্গ করি, 35 বর্গ করলে আমাদের এখানে হয়ে যাবে 1225। যদি 45 বর্গ করি, 45 বর্গ আমাদের এখানে হয়ে যাবে 2025। যদি 55 বর্গ করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে 3025। যদি 65 বর্গ করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে 4225। তো বর্গগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম বর্গ করতে গেলে 15 বর্গ যখন আমরা করতে যাব, সর্বপ্রথম আমরা কী করব, 5 বর্গ করব। 5 বর্গ হচ্ছে 5 স্কোয়ার, মানে 5 5 25, এবং এইটাকে 1 সঙ্গে আমরা 2 গুণন করব, তাহলে 2 1 হয়ে যাচ্ছে আমাদের 2। যখন 25 বর্গ করবো, 5 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আমাদের 25। 2 সঙ্গে আমরা এখানে 2 গুণন করেছিলাম, এখানে 2 সঙ্গে আমরা 3 গুণন করবো, ঠিক আছে, মানে 1 যোগ করে নেব। 2 সঙ্গে 3 1 যোগ করে নিলাম, 3 হয়ে গেলো, তাহলে 3 তখন হয়ে যাচ্ছে আমাদের এখানে 6। এখানে 5 স্কোয়ার হচ্ছে আমাদের কত, 25। এখানে 3 সঙ্গে আমরা 1 যোগ করে 4 গুণ করব, তাহলে 3 4 হয়ে যাচ্ছে আমাদের 12। এখানে কত, 45। 5 বর্গ মানে হচ্ছে আমাদের 25, এবং 5 4 থেকে 1 বাড়িয়ে আমরা 5 করবো, তাহলে 4 5 হয়ে যাচ্ছে আমাদের 20। এখানে 5 স্কোয়ার মানে 25, 5 1 বাড়িয়ে 6, তাহলে 5 6 হয়ে যাচ্ছে 30। এখানে 5 বর্গ মানে হচ্ছে আমাদের কত, 25, 6 সঙ্গে 1 বাড়িয়ে 7, 6 7 হয়ে যাচ্ছে আমাদের 42, ঠিক আছে। এবার 1 সেকেন্ডে গুণফল নির্ণয় কীভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তো গুণনের ক্ষেত্রে আমরা কী করবো, সর্বপ্রথম আমি আগে গুণনটা করে দেখাচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করা যায়, ঠিক আছে। হচ্ছে আমাদের 32 5 5 27 9 9 ঠিক আছে, গুণফলটা করালাম। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলো। এটা আমরা কি করব, 3 সঙ্গে আমরা 7 গুণ করবো, যেহেতু 3টাই একই সংখ্যা, তাহলে যে কোনো একটা 3 সঙ্গে আমরা 7 গুণ করবো। 3 7 হচ্ছে আমাদের 21। এবারে 2 আর 1 যোগ করে আমাদের হচ্ছে কত, 3, তাহলে 3 আর 3 লিখে দিলাম। এক্ষেত্রে 4 আসতে হয়ে যাচ্ছে আমাদের 32, তাহলে 3 আর 2 আমাদের যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 5 5। এখানে হয়ে যাচ্ছে 3 9 27, 2 আর 7 লিখে দিলাম। 2 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 9 9। এখানে 6 আর 7 গুণ করে দিলাম, 6 7 হচ্ছে আমাদের কত, 42, 4 আর 2 42, এই দুটো আমরা যোগ করলে আমাদের এখানে হচ্ছে 6 6। এখানে যদি 8 গুণ করি, 5 আসতে হচ্ছে আমাদের 40, 4 আর 0 যদি আমরা যোগ করি তাহলে 4 4। এখানে 5 নং হয়ে যাচ্ছে কত, 45 45, 4 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 9 9, ঠিক আছে। তাহলে গুণফল দেখিয়ে দিলেন কি এইভাবে করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করুন। ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। থ্যাংক ইউ।